অবিশ্বাসীদেরকে বলুন, তোমরা কুরআনে ঈমান আনো অথবা ঈমান নাই আনো, নিশ্চয় এর পূর্বে যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তাদের কাছে যখন এটা পাঠ করা হয় তখন তারা সিজদাবনত হয়ে লুটিয়ে পড়ে। আর তারা বলে, পবিত্র মহান আমাদের রব। আমাদের রবের ওয়াদা অবশ্যই পূর্ণ হয়ে থাকে। আর তারা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে এবং এটা তাদের অন্তরের বিনায় আরও বৃদ্ধি করে। এই আয়াতেগুলো সূরা বনী ইসরাইল ১:৭ এবং আয়াত নাম্বার ১০৭ থেকে ১০৯ পর্যন্ত। এরাই হচ্ছে আদম আলাইহিসসালাম এর সন্তানের মধ্যে থেকে সেসব নবী যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন এবং যাদের আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম। আর ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসরায়েলের বংশোদ্ভূত এবং যাদেরকে আমি পথ প্রদর্শন করেছিলাম ও মনোনীত করেছিলাম। যখন তাদের কাছে পরম করুণাময়ের আয়াতসমূহ পাঠ করা হতো তারা কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়ত। এই আয়াত ১ সূরা মারিয়াম এবং আয়াত নং ৫-৮। আল্লাহ তাআলার আয়াত শ্রবণ করে তার মাহাত্ম্য, পবিত্রতার বর্ণনা এবং কৃতজ্ঞতা স্বরূপ এবং কুরআন শুনে যে ভীতি ও বিনয়ভাব তাদের মধ্যে জন্ম নেয় এবং কুরআনের আকর্ষণ ও চমৎকারিত্বে এত বেশি তারা প্রভাবিত হয়ে পড়ে যে তা পুনরায় তাদেরকে সিজদায় পতিত করে। নম্রতা ও কান্নাভাব সৃষ্টি হওয়া ও আল্লাহ তাআলার মহত্বের সামনে সিজদায় লুটিয়ে পড়া আল্লাহর বান্দাদের বিশেষ লক্ষণ। সুম্মা আমিন।